এই ভিডিওটা হচ্ছে জুন মাসের 6 তারিখের ভিডিও। তো আমার একটু এডিট করতে লেট হয়ে গিয়েছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, একটু অর্ডারি জামা কাপড় আছে, তো তার জন্য একটু এডিট করতে লেট হয়ে গিয়েছে এই আর কি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের 14তম বার্থডের ভিডিও। আর আজকে আমার ছেলের জন্য কি সারপ্রাইজ আছে এটা দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ছেলের বার্থডের জন্য আমি আজকে কি তৈরি করলাম আর কি করলাম সারাদিন, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো কথা না বাড়িয়ে চলুন আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আসুন। এই ভিডিওটা আমি 5 তারিখ রাত থেকেই শুরু করেছিলাম, তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। একটু লেট হয়ে গিয়েছে আমার এডিট করতে এই আর কি। আমি রাত থেকেই ব্লগটা শুরু করছি। আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানাচ্ছি। এখানে আমি আমার গাছের আমের পিউরি করে নিয়েছি, কারণ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে। তো যেহেতু আমটা যেহেতু গাছের আর কোনো ভেজাল নেই, তো তার জন্য তো আম পিউরি করে আমি আইসক্রিমটা বানাই, তাহলে ভালো লাগবে। তো আইসক্রিম বানাতে গিয়ে একদমই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। আমি বিটারটা অন করেছিলাম, হঠাৎ করে একদম এই একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার আর ম্যাঙ্গো ইমোশন দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা আরো ভালো লাগে। আর এখানে দুটো বক্স নিয়ে নিয়েছি, একটা আইসক্রিমের বক্স আর একটা এমনি বক্স। আর এখন আমি বক্সে আইসক্রিম গুলো ঢেলে নিচ্ছি। আর আমাদের এই আইসক্রিম গুলো খেতে আরো ভীষণ ভালো লাগবে, কারণ এখানে কোনো ভেজাল নেই, কারণ এটা সম্পূর্ণই হোমমেড একটা আইসক্রিম। তো আলহামদুলিল্লাহ পুরোই দোকানের মতোই হবে, ফ্লেভার অ্যান্ড থিকনেসটা পুরোটাই একদম দোকানের ফ্লেভারই হবে। এখন একটা সাসলিক কাঠি দিয়ে একটু ঘুরে ঘুরে ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরটা পুরো সমানভাবে ভরে। আর এখন আমি হোয়াইট চকলেট চিপস, ডার্ক চকলেট চিপস আর টুটি ফুটি নিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু টুটি ফুটি উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এখন আমি হোয়াইট চকলেট চিপস দিয়ে দিচ্ছি, আর এখন আমি ডার্ক চকলেট চিপস দিয়ে দিব উপর দিয়ে, কারণ যখনই আইসক্রিমটা ঠান্ডা বরফ হয়ে যাবে, থিকনেসটা সুন্দর হবে, তখন আইসক্রিম খেলে এই চকলেটগুলো একদমই ক্রিস্পির মতো কচকচ করবে, তাহলে আরো বেশি ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমার আইসক্রিমটা রেডি, আপনারা তো দেখতেই তো পারছেন। এখন আইসক্রিমের মুখটা লাগিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রাতের জন্য আইসক্রিমটা রেখে দেব। আর এই আইসক্রিমটা খেতেও অনেক ভালো লাগবে আর জমাটো বাদ। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আর আজকে রুটি বানাচ্ছি না, আজকে নুডলস করে শাশুড়ি মাকে আর আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে তো একটা বিস্কিট খেয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে। নাস্তাটা আমিও করে নিলাম। আর আজকে রান্না করছি, আমার মাছ একদমই শেষ হয়ে গিয়েছিল, তো আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ আর রুই মাছ নিয়ে এসেছে, তো এটি ধুয়ে আমি কেটে নিয়েছি। বলতে আমি কাটিনি, এটা আপনাদের ভাইয়া বাজার থেকে কাটিয়ে পাঠিয়েছে। আর আজকে রান্না করব ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান। আর এই তো ফুলকপি তরকারি এটা রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে আলু পোলে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। এই খাবারটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, যেমন আমি, আপনাদের ভাইয়া, আমার ছেলে। আই মিন তরকারিটা এটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পরে এখন যেহেতু ছেলের জন্মদিন, আমি এখন আপনারা তো জানেনই একটু ট্রাই করি যে কেক বানানোর জন্য যেমনই হয় নিজের হাতে তৈরির জিনিস আর ভেজাল ছাড়া আর হোমমেড ঘরে তৈরি করে দিলে তো আরো বেশি ভালো লাগে। আর আমার ছেলে বলছে, আম্মু তুমি আমার জন্য কেক বানিয়ে দাও, কোনো সমস্যা নেই, এমনই হয়, তোমার কেক খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ক্রিমটা বের করে নিয়েছি, আমার বোনের মেয়েদের দিয়ে দিব। ওরা আমার ছেলেকে সারপ্রাইজ দিয়েছে, আর আমাকেও ওরা বলে আসে নাই। আমার ছেলে ঘুমিয়েছিল যেহেতু ওর পরীক্ষা চলছে। তো এখন আমি এবার জন্মদিনের জন্য কোনো আয়োজনই করিনি, শুধু চিন্তা করেছিলাম একটা বানিয়ে শুধু কেটে খেয়ে ফেলবো, মা, ছেলে আর আপনাদের ভাইয়া নিয়ে। আর এখন ওরা আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছে। আর যে সারপ্রাইজ দিয়েছে আমার ছেলের, এটা ভিডিওটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন তারা ভাইকে হেল্প করছে এই গিফটস গুলো ওপেন করার জন্য, যেহেতু ও ঘুম থেকে উঠেছে। ও তো ওদের দেখে একদমই অবাক, এটা ও এক্সপেক্টই করেনি ওর দিদা বাসা থেকে কেউ আসবে। যাই হোক, এই তো আমি কেকগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি দুটো কেক তৈরি করেছি, যেহেতু আমার ছেলের বার্থডে, আমার ছেলেকে আমি তেমন কিছু দেইনি, তো তার জন্য দুটো কেক তৈরি করে দিয়েছি। আর কেকগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার আরো বেশি বেশি ভালো লাগবে, আর ইনশাআল্লাহ আমি অনেক উৎসাহিত হব আপনাদের কমেন্টে। তো যাই হোক, এখন আমি কি আয়োজন করেছি আমার ছেলের কেক কাটার জন্য। তো আমার বোনের মেয়ে বিস্কিট এগুলো নিয়ে
এসেছে। বিস্কিট চকলেটস আমার মেজো আপু পাঠিয়েছে, আর আমি শুধু কেক বানিয়েছি আর চাউমিনটা রান্না করেছি। তো এখন আমার ছেলে কেক কাটার জন্য প্রস্তুতি বসে আছে, আর সবাই ওরা ওয়েট করছে যে কেকটা কখন কাটবে আর খাবে। আর সত্যি কথা বলতে কি, আপনারা সবাই বলবেন নিজের প্রশংসা নিজে করি, কেক দুটো অনেক ভালো হয়েছে। আমি যেহেতু প্রফেশনাল বেকার না, তো আমি আলহামদুলিল্লাহ যেভাবেই তৈরি করেছি, আপনাদের ভাইয়া, আমার বোনের মেয়েরা, আমার ছেলে খুবই পছন্দ করেছে দুটো কেক, আর নাকি অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে কারো কাছ থেকে কোনো কিছু না শিখিয়ে নিজে নিজে তৈরি করি, এটাই একটা মনের ভালো লাগা কাজ। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যাই হোক, এই কেক গুলো খাওয়ার পরে বেঁচে গিয়েছে, আমার ছেলে বলেছে রেখে দিও আম্মু, আমি দিদা বাসা থেকে এসে খাবো। আপনাদের ভাইয়াও খেয়ে রেখে দিয়েছে, বাদ বাকিটা এখন ফ্রিজে রেখে দিব। আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।